আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত অর্থাৎ 8.1 ত্রিকোণমিতির কিছু এমসিকিউ এর সমাধান করে এই সকল এমসিকিউ পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়াও আমাদের খাতা কলমে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে এসব এমসিকিউ গুলো সমাধান করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এরকম ভিডিও ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের এমসিকিউ গুলো পরীক্ষায় সমাধান করব তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে যে কোনো অধ্যায়ের এমসিকিউ গুলো দেখে খুব সহজেই সমাধান করতে পারবে। এক নম্বর অঙ্কটি আমাদের কি বলছে, রেডিয়ানে প্রকাশ করো। রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা কি করব, প্রথমে ক্যালকুলেটরে মোড অপশনে যে আমরা এটাকে রেডিয়ানে আমরা নেব, সেক্ষেত্রে আমরা কি করব, মোড অপশনটি চাপবো। চাপার পর এখানে আমাদের 2 আছে কি আমাদের রেডিয়ান, 2 এ চাপবো। চাপার পর যে মানটি আছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। সেক্ষেত্রে এখন আমরা লিখব 75 ডিগ্রি। 75 ডিগ্রি প্লাস কত দেওয়া আছে আমাদের 30 মিনিট। তাহলে এটাকে আমরা ডিগ্রি জানার জন্য আমরা কি করব, এটাকে 60 দ্বারা ভাগ করব। 30 ভাগ কত হবে আমাদের 60 দিয়ে আমরা কি করব, সমান দেব। তারপর আমরা যে রেজাল্টটি পাবো এটাকে আমরা ডিগ্রিতে নেব। ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা কি করব, শিফট অ্যানসারে দেব। দেওয়ার পর আমরা কি করব, একে চাপবো। চাপার পর আমরা সমান দেব। তাহলে আমাদের রেজাল্টটি কত হচ্ছে 1.31। এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় রেডিয়ান। 2 নম্বর অঙ্কটি আমরা সেম ভাবে করব। সেক্ষেত্রে এখন আমরা কি লিখব, প্রথমে আমাদের কত আছে 55 ডিগ্রি, সেজন্য আমরা লিখব 55 প্লাস কত লিখবো আমরা, তারপর আমাদের দেওয়া আছে কত 54 কে, তাহলে আমাদের যেহেতু এটা মিনিট এটাকে আমরা কি করব 60 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব 54 ভাগ কত লিখবো আমরা 60। তারপর আবার কি আছে আমাদের সেকেন্ড 53 সেকেন্ড। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে যেহেতু সেকেন্ড আছে সেকেন্ডকে আমাদের কি করতে হবে 3600 দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে ভাগ 3600, বা আমরা লিখতে পারি যে ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি 60 ইনটু 60 দিয়ে আমরা কি করব, সমান দেব। সমান দেওয়ার পর আমরা কি করব, শিফট দিয়ে অ্যানসারটি চাপবো। চাপার পর এটাকে আমরা কি করব, ডিগ্রিতে নেব। ডিগ্রি হচ্ছে আমাদের 1 নম্বর দিয়ে আমরা কি করব, সমান দেব। তাহলে এখানে আমাদের 0.95, এটা হচ্ছে আমাদের কি নির্ণয় রেডিয়ান। 3 নম্বর অঙ্কটি আমরা সেম ভাবে করব। সেক্ষেত্রে আমরা লিখব 33 প্লাস কত লিখবো আমরা 22 ভাগ কত লিখবো আমরা 60। তারপর আমরা কি লিখবো প্লাস 11 ভাগ এখানে আমরা কি লিখবো 60 ইনটু 60। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি দেব 60 ইনটু কত দেব আমরা 60 দিয়ে আমরা কি করব, সমান দেব। সমান দেওয়ার পর আমরা কি করব, শিফট অ্যানসার চাপবো। চাপার পর 1 নম্বরের ডিগ্রি দিয়ে আমরা কি করব, সমান দেব। তাহলে 0.588 এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যানসার। 2 নম্বর অঙ্কগুলো আমাদের কি বলছে, ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। ডিগ্রিতে প্রকাশ করার আগে আমরা কি করব, ক্যালকুলেটরটিকে আমরা রিসেট দিব। ক্যালকুলেটরটিকে আমরা কিভাবে রিসেট দিব, শিফট মোড দিয়ে আমরা কি করব, 3 চেপে আমরা কি করব, সমান দেব। এখন এখানে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, কি বলছে 8 পাই বাই কত 13, এটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করব। সেক্ষেত্রে এখন আমরা প্রথমে কি লিখব, যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 8 পাই পাইও লিখতে পারি, বা পাইয়ের মান 3.1416 এটা আমরা লিখতে পারি। আমি পাই লিখবো শিফট লিখে এই বাটনে চাপলে আমাদের কি আসবে, পাই আসবে। তারপর আমাদের দেওয়া আছে কত ভাগ 30 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেহেতু এটাকে আমাদের কি রেডিয়ানে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, সেহেতু আমরা এটাকে কি করব, শিফট অ্যানসার দিয়ে এটাকে আমরা রেডিয়ানে নেব। রেডিয়ান হচ্ছে আমাদের 2 দিয়ে আমরা কি করব, সমান দেব। তাহলে এখানে আমাদের কত 110.76 এটা হচ্ছে কি আমাদের নির্ণয় ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তারপর আমরা 2 নম্বর অঙ্কটা আমরা সেম ভাবেই করব। সেক্ষেত্রে এখন আমরা কি করব, প্রথমে আমাদের যে মানটি আছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে ফার্স্ট ব্র্যাকেট 1.31
3177 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, শিফট অ্যান্সার চাপবো, চাপার পর দিয়ে আমাদের রেডিয়ান দিয়ে আমরা কি করব, সমান দেব। তাহলে এখানে আমাদের 75, তাহলে এখানে আমাদের 75, এটা হচ্ছে কি আমাদের নির্ণেয় রেডিয়ান। অর্থাৎ প্রথম দুইটাকে আমরা কি নিব, ডিগ্রি হিসেবে, পরের দুইটা আমাদের কি হবে মিনিট, তারপরের দুইটা কি হবে আমাদের সেকেন্ড। এভাবে আমরা মূলত অ্যান্সার গুলো লিখব। 3 নম্বর অঙ্কটিও আমাদের সেমই, 3 নম্বর অঙ্কটি তোমরাও করতে পারো, আমি আবারও 3 নম্বর অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, যে মানটি আছে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব। কত আছে আমাদের 0.9759 দিয়ে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা রেডিয়ানে নিব। রেডিয়ানে নেওয়ার জন্য শিফট অ্যান্সার দেব, দেওয়ার পরে 2 রেডিয়ান দিয়ে আমরা কি করব, সমান দেব। তাহলে এখানে 55.91, এটা কি হচ্ছে আমাদের নির্ণেয় রেডিয়ান। এইভাবে তোমরা এই সকল এমসিকিউ গুলো খুব সহজে সমাধান করতে পারবে। আর তোমাদের যদি কোনো এমসিকিউ সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবে, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।